হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। সেরকম স্পেশাল কিছু না, সন্ধে হয়েছে, কালী পুজো আসছে, ভালো লাগছে না, ঘরে থাকতে বোর লাগছে। তো ভাবছি আমার কিছু সুন্দর সুন্দর মোমবাতি কেনা হয়নি। আগের দিন তো বাজি টাজি কেনা হয়ে গেল, বাট মোমবাতিটা কেনা হয়নি, যেটা আমার ভীষণ 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 প্রিয় জিনিস। তো আজকে বেরোচ্ছি একটু মার্কেট প্লেসে হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে। ভাবছি টুকটাক কিছু কেনাকাটি করব, যা কেনাকাটি করব পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। হ্যাঁ, আর একটা ইনফরমেশন দিয়ে দিই, কালী পুজোর এখনও বাকি আছে, বাট আমার বাড়ি একদম মিনিচার দিয়ে লাইট সাজানো হয়ে গেছে। আমার চোখে তো খুব ভালো লাগছে, ভাবছি আজকে ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নিই কী কী দেখা যায়, কী কী কেনা যায়, পুরোটাই তোমাদের দেখাচ্ছি। আর আমার লুকটা একবার দেখিয়ে নিই, পুরো একদম চটপট তৈরি হয়েছে, সেরকম কিছু সাজুগুজু করিনি, কানে এখনও দুলও পরিনি, দুল পরবও না আর কি। তো ঠিক আছে, এইভাবেই বেরিয়ে যাই, যা পড়েছি তাই, যা পড়ে আছি তাই নিয়েই বেরিয়ে যাই। চল। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি অশোকার সামনে, এক্স্যাক্টলি অশোকা সিনেমা হল বেহালায়, সেইখানে। যথারীতি রাজা এটিএমে গেছে আমাকে দাঁড় করিয়ে রেখে। তো আমি এই সুযোগে একটু চারিদিকে রাস্তাঘাট তোমাদের দেখিয়ে নিই। বেশ বাইরে একটা পুজো পুজো ভাব, উৎসবের মেজাজ, বুঝতেই পারছো। আর ছোট ছোট বাজির দোকানে একদম উঠছে পড়া ভিড়, যদিও ভালো করে এখনও ধরতে পারিনি, সামনেই আসছে, চলো দেখাবো তোমাদের।
পুরো বেহালা ঘুরে এলাম, প্রচণ্ড ভিড়, সব ঠাকুর কেনা নিয়ে মারামারি, মোমবাতির জায়গায় ঢোকা যায়নি, কিচ্ছু কিনতে পারিনি, উল্টে সবজি বাজার করছি এখন, মানে রাজা করছে, আমি দাঁড়িয়ে আছি, এই আর কি অবস্থা। অলমোস্ট বাড়ির কাছাকাছি, চলো আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি ঢুকবো। কিচ্ছু কেনা গেল না, খুব দুঃখ সহকারে ফিরছি, প্রচণ্ড প্রচণ্ড ভিড়। তোমাদের দেখাচ্ছি, রাজা এবার সবজি কিনছে, যেটা কিনতে গেলাম সেটা কেনা হলো না। এবার গাড়িতে আবার উঠি, বাড়ি যাওয়ার পথে। রাজার এখানে হয়ে গেছে, এই যে মাটন কিনেছে, সঙ্গে শশা। চলো বাড়ি যাওয়া যায়। বন্ধুরা, সন্ধ্যেটা খুব ভালো স্পেন্ড হয়ে গেল, অনেক কিছু কেনাকাটি হলো, বাট যেগুলো কেনার উদ্দেশ্য ছিল সেগুলো হয়ে উঠলো না। যা কিছু করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেল বাটনটা প্রেস করে দিও অবশ্যই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আনন্দে থেকো। শুভ দীপাবলি সবাইকে, শুভ দীপাবলির শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে ব্লগটা শেষ করলাম। গুড নাইট।